প্রিয় বন্ধুরা, ক্যাপকাট দিয়ে কিভাবে রিলস ভিডিও তৈরি করবেন আজকে আমি সেটাই মেক করে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে রিলস ভিডিও তৈরি করতে হয়। আর আমি আপনাদের একটা কথা বলতে চাই, সব থেকে ইজি ভাবে ক্যাপকাট দিয়ে রিলস ভিডিও তৈরি করা যায় খুব সুন্দরভাবে। আপনারা চাইলে ক্যাপকাট দিয়ে খুব ইজিলি ভাবে আপনারা রিলস ভিডিও তৈরি করতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে চলুন ক্যাপকাট দিয়ে কিভাবে রিলস ভিডিও তৈরি করে সেটাই আজকে A to Z আপনাদের দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখন চলে যাচ্ছি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে। আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে আসার পরে আপনারা কি করবেন, একটা সিকোয়েন্স নেবেন। ঠিক আছে, আমি আগে থেকে আমার একটা সিকোয়েন্স নিছি। আমি এই সিকোয়েন্সের উপর আমি রিলস ভিডিওটা তৈরি করব। তো আমি কিভাবে রিলস ভিডিও মেক করি সেটা আপনারা দেখতে থাকুন। আপনারা কি করবেন, এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে সিকোয়েন্সটা চলে আসবে। তো আমি আগে থেকে নিয়ে রাখছি। তো আমি এখন কি করব, আমার এই সিকোয়েন্সটা রিলস করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এইখান থেকে যেতে হবে এইখানে। ঠিক আছে, আপনারা এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনাদের অপশনটা চলে আসবে। আপনারা কি করবেন, এইখান থেকে হচ্ছে 9:116 এই অপশনটা নেবেন। ঠিক আছে, এই অপশনটা সিলেকশন করার পরে দেখুন আমার কিন্তু রিলস অপশন চলে আসলো। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এইটা হচ্ছে আপনারা জুম করে নেবেন। এখান থেকেও জুম করে নিতে পারবেন বা এইখান থেকে টান দিয়েও জুম করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এটা জুম করে নিই। ঠিক আছে, তো আমি এটা জুম করে নেওয়ার পর আমি এটা সুন্দর করে মাঝখানে বসিয়ে নিই। ঠিক আছে, আমি কিন্তু সুন্দর করে বসিয়ে নিলাম। ঠিক আছে, আমার সিকোয়েন্সটা। এখন কি করবেন, আপনারা সিকোয়েন্সের উপর চলে আসবেন। যেহেতু আমার সিকোয়েন্সটা সুন্দর করে বসানো হয়েছে, এখন আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে মার্কসে। ঠিক আছে, মার্কসে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড মার্কসে ক্লিক করে একটা আপনারা মার্কস করে নিতে পারবেন। বা আপনারা এখানে দেখবেন বিভিন্ন ধরনের মার্কস আছে, সেটা আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন। আমি রাইট অ্যাঙ্গেলে যে মার্কসটা নিয়েছি, আমি এই মার্কসটা হচ্ছে নিচে আমি একটু ব্ল্যাক করব, উপরে হালকা একটু ব্ল্যাক করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি হচ্ছে এইভাবে একটু হালকাভাবে বাড়িয়ে নিই। আমি যতটুকু ব্ল্যাক রাখবো আমি ততটুকু অ্যাকচুয়ালি এইভাবে বাড়িয়ে নিব। বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখন আপনারা কি করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে ফেদার যে অপশনটা আছে, এই ফেদার অপশনটা হালকাভাবে বাড়িয়ে দিবেন। রাউন্ড শেপটা হালকাভাবে একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এই নিচে ব্ল্যাক হয়ে গেল, উপরে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি যতটুকু রাখবো এখানে আমি এইভাবে এই সাইডে হালকাভাবে, এই সাইডে হালকাভাবে, ওকে আমি অ্যাকচুয়ালি এতটুকু ব্ল্যাক রাখবো। আমি ইচ্ছা করলে কিন্তু এটা কম বেশি করে নিতে পারি। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি এইটা একটু উপরে দিই, হালকাভাবে একটু উপরের দিকে একটু তুলে দিই। ঠিক আছে, আমি নিচে একটু হালকাভাবে ব্লার রাখবো। আমি এটা একটু হালকাভাবে সরাই দিলাম, বাস। ওকে, ঠিক আছে, আমি এইভাবে রাখবো। আমি এখন চলে যাবো বেসিকে। বেসিকে আসার পর দেখুন আমার কিন্তু এইখানে হালকাভাবে একটু ব্লার হয়ে গেছে বা কালো হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, আপনারা চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন ভাবে অ্যাড করে নিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে টেক্সট অ্যাড করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে টেক্সট অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে চলে যেতে হবে টেক্সট অপশনে। টেক্সট অপশনে আসার পরে এখান থেকে প্লাস ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন টেক্সটের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এখানে টেক্সট অ্যাড করব। সেক্ষেত্রে আমাকে একটু জুম করে নিই। আমি এইখান থেকে কিভাবে টেক্সট অ্যাড করি সেটা আপনারা দেখতে থাকুন। এখান থেকে আমি ফাইবার পর্যন্ত নেব। এখানে সিলেকশন করে আমি এখান থেকে একটা কিফিম নিলাম বা এখানে আমি চিহ্নটা রাখলাম মার্ক করে। ঠিক আছে, আপনারা এইভাবে মার্ক করে রাখবেন। এইখান থেকে আমি এইখানে আবার মার্ক করব। তো এইভাবে মার্ক করে নেবেন আপনারা যতটুকু রাখবেন। আমি আবার এইখানে মার্ক করব, আমি আবার এইখানে মার্ক করব, এইখানে মার্ক করব, আমি আবার এইখানে মার্ক করব। আমি চেষ্টা করছেন এই পর্যন্ত মার্ক করলাম। আমি এই পর্যন্ত আমি মার্ক করে নিব বা একটা একটা করে আমি আমার টেক্সট গুলো অ্যাড করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এইখান থেকে এই পর্যন্ত রাখবো টেক্সট। ঠিক আছে, আমি এইখানে আমি টেক্সটটা অ্যাড করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে টেক্সট অ্যাড করার আগে আমার যে ভাষাটা আছে এই ভাষাটা আমি আগে থেকেই নোট করে রাখছি। আমি শুধু এইখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, আমি আগে থেকে নোট করা যেহেতু আমার আছে, আমি এখন চলে যাব হচ্ছে নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে দেখুন আমার কিন্তু এখানে অ্যাড করা আছে। আমি ফাইবারে এইটা হচ্ছে কপি করব। কপি করে এটা মাইনাস করে দিলাম। কপি করে আমি এইখানে পেস্ট করব। ঠিক আছে, দেখুন এখানে পেস্ট করলে কিন্তু আমার এখানে টেক্সটটা চলে আসছে। আমি এখান থেকে একটু জুম করে নেব। তো আমি অ্যাকচুয়ালি টেক্সটটা এভাবে আমি এখানে রাখলাম। টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো, টেক্সটের ইফেক্টটাও চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে চলে যাব ইফেক্টসে। ঠিক আছে, ইফেক্টসে গেলে কিন্তু এখানে দেখবেন অনেক ধরনের ইফেক্টস আছে। ঠিক আছে, সেটা আপনাদের মন মতো করে এখানে ইফেক্টসটা বসাবেন। ঠিক আছে, দেখুন এখানে ইফেক্টস যে অপশন আছে বা টেক্সটের সেটা কিন্তু আপনারা চাইলে সুন্দর করে বসাতে পারবেন। আমি অ্যাকচুয়ালি এটা বসাবো। ঠিক আছে, তো আমি এটা এখানে অ্যাড করার পরে এখন আমি কি করব, চলে যাব হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে আসার পরে ফার্স্টের ইন যে আছে ইন অপশনটা আপনারা ইউজ করবেন। আপনারা কোন অ্যানিমেশনটা ইউজ করতে যাচ্ছেন সেটাই কিন্তু এখানে অ্যাড হবে। আমি অ্যাকচুয়ালি দেখি এটা কেমন, এটা আমি অ্যাড করব না, আমি এইটা এখানে অ্যাড করব।
ঠিক আছে, আমি একটু এখানে থেকে কমায় নিলাম। ঠিক আছে, আমি এখন কি করব, এখান থেকে এখন হচ্ছে আমি সেকেন্ড টেক্সটটা নেব, সেকেন্ড টেক্সটের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেব, এখান থেকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখন কি করব, এতটুকু পর্যন্ত কেটে দিলাম। এখন আমি চলে যাব হচ্ছে এখান থেকে আমি এটা কেটে দেব। তারপরে আমি হচ্ছে নোটপ্যাড থেকে আমি হচ্ছে বায়ারটা কপি করলাম, কপি করে দেন এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে জুম করে এখানে বসিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে আমি আবার চলে যাবো ইফেক্টসে, ইফেক্টস থেকে এখান থেকে যে কোনো একটা সুন্দর করে চয়েস করে নিতে পারবো। ঠিক আছে, আমি এটা নিলাম এখানে। তারপরে আমি চলে যাব হচ্ছে এইখানে, এখান থেকে আমি হচ্ছে কপি করব, আমি কপি করে এখানে আমি বসাইলাম। দেন হচ্ছে বেসিকে গেলাম, বেসিকে যাওয়ার পরে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমি নোটপ্যাডে গেলাম, নোটপ্যাড থেকে এখানে আবার কপি করে এখানে পেস্ট করলাম। আবার ইফেক্টসে চলে গেলাম, ইফেক্টস থেকে এখান থেকে আমি এটা নেব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এইখানে আবার একটা টেক্সট অ্যাড করে নেব। এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে টেক্সট গুলো অ্যাড করে নেবেন। কপি করলাম, এখানে আমি সুন্দর করে বসিয়ে নেব। আমি এটা এখানে অ্যাড করব, এইখান থেকে আমি আর একটা অ্যাড করে নেব। কপি করলাম, থেকে এখানে বসাইলাম, এতটুকু আমি এখানে রেখে দিলাম। বেসিকে যাওয়ার পরে এখান থেকে আমি সুন্দর করে এটা বসিয়ে নিলাম। ইফেক্টসে চলে গেলাম, ইফেক্টস থেকে এখানে এটা বসিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেক ভাষাটার একটা করে টেক্সট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাড করছি। দেখুন, আমি যখন অন করব একটা পর্যায়ে করে আমার টেক্সটটা চলে আসবে, ভাষাটা চলে আসবে। তো আমি এখন এখান থেকে কি করব, প্রত্যেক টেক্সটের অ্যানিমেশন অ্যাড করে নেব। ঠিক আছে, তো আমি এটার অ্যানিমেশনটা অ্যাড করছি, আমি এটার অ্যানিমেশনটা অ্যাড করব। এখান থেকে আপনারা মন মতো করে অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। আমি এই অ্যানিমেশনটা অ্যাড করব। তারপরে হচ্ছে আমি খোঁজার এইখানে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব, এটা অ্যাড করব আমি। তারপরে হচ্ছে চেষ্টাতে আমি একটা অ্যানিমেশন অ্যাড করব, এখান থেকে হচ্ছে এটা আমি অ্যাড করব। তারপরে হচ্ছে আমি এইখানে একটা অ্যানিমেশন অ্যাড করব, এটা আমি অ্যাড করলাম। এখন দেখুন, আমি একটু অন করে দেখি, দেখতে পাচ্ছেন এটার কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে চলে আসলো। আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে টেক্সটটা অ্যাড করে নেবেন। এখন আপনারা কি করবেন, এই সিকোয়েন্সে আসার পরে এই সিকোয়েন্সে এখানে আমি মাঝখানে কেটে নেব বা স্প্লিট করব। ঠিক আছে, স্প্লিট করলে কিন্তু এটা কেটে গেল। আমি এখান থেকে কি করতে পারি, ইফেক্টস অ্যাড করতে পারি বা ট্রানজিশন অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে ট্রানজিশনে চলে যাব। আর একটা কথা বলছে, এখানে কিন্তু হাজার হাজার ট্রানজিশন আছে, আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে কিন্তু আরো বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, সেটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন, আপনাদের মন মতো করে অ্যাড করে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এটাও অ্যাড করে নিতে পারবেন। দেখুন, আমি একটু অন করে দেখি। ঠিক আছে, এইভাবে খুব সুন্দর করে কিন্তু আপনারা অ্যাড করে নিয়ে, ঠিক আছে, আপনারা একটা সুন্দর রিলস ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু স্টিকার অ্যাড করে নিতে পারবেন। কিছু স্টিকার অ্যাড করবো এখানে, সেক্ষেত্রে আমাকে এখান থেকে চলে যেতে হবে স্টিকারে। স্টিকার আসার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্টিকার আছে, আমি এটা অ্যাড করব। ঠিক আছে, দেখুন আমি এখান থেকে হালকা একটু জুম করে নিই, আমি এতটুকু রাখবো স্টিকারটা। ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে এটা জুম করে নিই একটু, আপনারা আপনাদের মতো করে স্টিকার গুলো বসিয়ে নেবেন। ঠিক আছে, আমি দেখুন একটু অন করে। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ভাবে কিন্তু সুন্দর করে স্টিকারটা বসিয়ে নেবেন। কারণ হচ্ছে এই স্টিকারটা ফার্স্ট টাইমে বসালে ভালো হয়। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার পাবেন, এখানে অ্যাভেলেবল স্টিকার আছে। তো আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে স্টিকার গুলো এখানে সুন্দর করে কাস্টমাইজ করে বসাতে পারবেন। সেক্ষেত্রে এটা হচ্ছে আমি এখানে বসাবো। ঠিক আছে, দেখুন আমি এটা একটু জুম করে নিই, আমি এটার পাশাপাশি এখানে বসাবো। আমি কতটুকু রাখবো, এখান থেকে আমি এতটুকু রাখবো। আমি একটু অন করে দেখি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে পুরো রিলস ভিডিওটা কাস্টমাইজ করে আপনারা কিন্তু একটা স্মুথলি ভাবে আপনারা একটা রিলস ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা মূলত এইভাবে কিন্তু একটা প্রফেশনাল মোডে আপনাদের ক্যাপকাট থেকে ভাইরাল রিলস ভিডিও এডিট করবেন এইভাবে। ঠিক আছে, আপনারা এইখানে টেক্সট অ্যাড করার পরে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু আপনারা সাউন্ড ইফেক্টস অ্যাড করতে পারেন। আপনাদের এখান থেকে সাউন্ড ইফেক্টস অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে চলে যেতে হবে অডিওতে। ঠিক আছে, অডিও আসলে এখানে কিন্তু হাজার হাজার সাউন্ড ইফেক্ট আছে। ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে একটা সাউন্ড ইফেক্টসটা অ্যাড করে নিয়ে দেখাই আপনাদের। আমি অ্যাকচুয়ালি এটাই এখান থেকে অ্যাড করে নেব। ঠিক আছে, আমি সাউন্ডটা একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, দেখুন আমি কিন্তু সাউন্ডটা এখানে অ্যাড করে নিলাম। দেখুন এখানে সেকেন্ড দেওয়া আছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড। বিশেষ করে এইগুলো কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডের সাউন্ড ইফেক্ট গুলো নিবেন বা বড় মিউজিক গুলো নিবেন না। ঠিক আছে, আমি এখানে এই 1 সেকেন্ডটা নিচ্ছি, এটা নিচ্ছি এখানে। এখান থেকে আমি সুন্দর করে কেটে এখানে এতটুকু রাখলাম। অ্যাকচুয়ালি আমি এখানে ট্রেন্ডিং এ যাই, ট্রেন্ডিং থেকে আমি এটা ডাউনলোড করি। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এইখানে বসাবো। এইখান থেকে আমি হচ্ছে
এটা কেটে নিই হালকাভাবে। কেটে নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমি এইখানে অ্যাড করব এটা, দেখুন। তারপর হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে আমি এটা অ্যাড করে নেব, এটা অ্যাড করে নিই এখানে। তারপর হচ্ছে আমি এইখানে একটা অ্যাড করে নিই, আমি এইখানে এটা অ্যাড করব। এখানে কিন্তু আপনারা সাউন্ড ইফেক্ট গুলো পেয়ে যাবেন। সাউন্ড ইফেক্ট গুলো আমি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে রিলস ভিডিও তৈরি করতে পারেন। এইভাবে সুন্দর করে রিলস ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আপনারা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের দেখাইলাম কিভাবে রিলস ভিডিও তৈরি করে। তো আপনারা এইভাবে ক্যাপকাট দিয়ে খুব ইজিলি ভাবে রিলস ভিডিও গুলো তৈরি করে সেই ভিডিও আপনারা ইউটিউব বলেন ফেসবুক বলেন আপলোড করার পরে আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।